মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে অন্যান্য দিনের মতো আজকের এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা তোমরা জানো যে আমরা লিমিট হিসেবে অন্তরজ এই চ্যাপ্টারটির মধ্যে রয়েছি। আজকে আমরা স্টেপ 4-এর যে ফাংশনগুলো আছে, অর্থাৎ ইউ ইন্টু ভি, ইউ ভাগ বি, ইউ টু দি পাওয়ার ভি, এই ফাংশনগুলোর আমরা লিমিট হিসেবে অন্তরজ এগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। চলো মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করা যাক স্টেপ 4-এর ফাংশনগুলো। স্টেপ 4-এর ফাংশনগুলো কী কী তোমাদেরকে এর আগে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি। মাই ডিয়ার স্টুডেন্ট, স্টেপ 4-এর ফাংশনগুলো হচ্ছে ইউ ইন্টু ভি, ইউ ভাগ ভি, ইউ টু দি পাওয়ার ভি। এই ফাংশনগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই মূল নিয়মের অন্তরজ হিসাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি কোশ্চেন আকারে লিখি, মাই ডিয়ার স্টুডেন্ট, মূল নিয়মে ইউ ইন্টু ভি এর অন্তরজ নির্ণয় করো, যেখানে মাই ডিয়ার স্টুডেন্ট ইউর পরিচয় কি? ইউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ ইউ এক্স এবং ভি ইজ ইকুয়াল টু ফাংশন অফ ভি এক্স। ইউটা হচ্ছে এক্সের ফাংশন এবং ভিও হচ্ছে আমাদের এক্সের ফাংশন। তাহলে আমরা আগের মতো যে আমরা যে স্টেপ 1 স্টেপ 2 ওইভাবে করেছি মাই ডিয়ার স্টুডেন্ট, সেভাবে আমরা আসলে করি। ধরি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টু ভি। মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ মানে কি? ইউ এক্স এবং ভি মানে কি? ভি এক্স। তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু ইউ এক্স প্লাস এইচ ভি এক্স প্লাস এইচ। এখন মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা হতে আমরা কি জানি বলো? সংজ্ঞা হতে আমরা জানি dy dx is equal to limit h tends to 0 function of x plus h minus function of x divided by h। আমাদের y এর মান কত আছে বলো? আমরা এখানে y দেই, y is equal to u into v। আমরা লিখতে পারি u into v is equal to limit h tends to 0 function of x plus h কত মাই ডিয়ার স্টুডেন্ট? u x plus h v x plus h, আর ফাংশন অফ x হচ্ছে ux into vx। লিখে ফেলো ux into vx divided by h, divided by h। তারপরে আমাদের ক্যালকুলেশন করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। দিস ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। কিছু জিনিস আমাদের প্লাস মাইনাস করতে হবে। ইউ এক্স প্লাস এইচ ভি এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স প্লাস এইচ ভি এক্স। মাই ডিয়ার স্টুডেন্ট, কী করেছি বলো? আমি বোঝানোর জন্য তোমাদেরকে একটু লাল কালি দিয়ে লিখি। মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ এক্স প্লাস এইচ ভি এক্স প্লাস ইউ এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স, এটা নতুন টার্ম, মাইনাস ইউ এক্স ইন্টু ভি এক্স। বুঝতেই পারছো, ইউ এক্স প্লাস এইচ ভি এক্স প্লাস এইচ এটা আমরা লিখলাম, আর শেষে কী আছে বলো? ইউ এক্স ভি এক্স, ইউ এক্স ভি এক্স, ইউ এক্স প্লাস এইচ ভি এক্স, ইউ এক্স প্লাস এইচ ভি এক্স প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যায়। ইটস ভেরি সিম্পল
মাই স্টুডেন্ট। তাহলে আমরা দুইটা পার্ট করে ফেলি। বাম পাশে কি আছে বলো, ddx ইন্টু ইউ ইন্টু ভি লিমিট h টেন্স টু 0 u x প্লাস h v x প্লাস h মাইনাস u x প্লাস h vx divided by h. My dear student, this is divided by h, this is divided by h. দুইটা পার্ট আমরা করে ফেলছি, একটা লিখলাম আরও একটা লিখব। মাঝখানে কি আছে, প্লাস প্লাস লিমিট h টেন্স টু 0 u x plus h vx minus ux vx. মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ এবং ভি যাতে একই রকম না হয় সেটা একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট। ডিভাইডেড বাই এইচ অনেক সময় একই রকম হয়ে যায়, একটু সাবধানে লিখবে। লিমিট h টেন্স টু 0 আমরা কমন নিতে চাই, এখান থেকে কি কমন যায় বলো, ইউ এক্স প্লাস এইচ, ইউ এক্স প্লাস এইচ কমন যায়, ইউ এক্স প্লাস এইচ কমন যায়, কী থাকে বলো, ভি এক্স প্লাস এইচ মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই এইচ প্লাস লিমিট এইচ টেন্স টু 0। এখানে কি থাকে বলো, এখান থেকে কি কমন যাচ্ছে, ভি এক্স কমন যাচ্ছে, তো লেখো ভি এক্স স্মল ভি ভি এক্স কী থাকছে, ব্র্যাকেট ক্লোজ করো, ইউ এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স ডিভাইডেড বাই এইচ। নেক্সট লিমিট h টেন্স টু 0। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এটার সাথে লিমিট আলাদা আলাদা নিতে চাই। লিমিট যেখানে h আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যেহেতু লিমিটটা ভেরি করতেছে h এর উপরে, কাজে h যেখানেই থাকবে লিমিটটা সেখানেই তুমি ইচ্ছা করলে দিতে পারো। তাহলে আমরা ইউটার সাথে লিমিট দিচ্ছি প্লাস এটার সাথেও দিব, লিমিট ইউ এক্স প্লাস এইচ লিমিট h টেন্স টু 0 ভি এক্স প্লাস এইচ মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই এইচ প্লাস লিমিট ভি এক্সের সাথে এইচ নাই, এটাকে আমরা বাইরে নিতে পারি, vx limit h tends to 0 u x plus h minus ux divided by h। তাহলে কি হচ্ছে, এখানে যদি h এর মান আমরা বসিয়ে দেই তাহলে এখানে হচ্ছে ux, এবং তোমরা জানো যে আমরা কি লিখতে পারি, d বাই dx fx is equal to function limit h tends to 0 function of x plus h minus function of x divided by h। এখানে খেয়াল করো আমাদের এখানে কি আছে বলো, লিমিট, অতএব আমরা কি লিখতে পারি এখান থেকে, লিমিট h টেন্স টু 0, এই জিনিসটা লেখো, ভি এক্স প্লাস এইচ মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই এইচ। এখানে যদি এফ হয় আমাদের এখানে আছে ভি, তাহলে আমরা লিখতে পারি ডি ডিএক্স মাই ডিয়ার স্টুডেন্ট ভি এক্স, এবং এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি ডি ডিএক্স ইউ এক্স। ঠিক আছে, মূল নিয়মের সংজ্ঞা থেকে ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ
ডিডিএক্স অফ এফ এক্স। তাহলে আমাদের এখানে এফ এর আছে কি, এফ এর স্থলে কি আছে মাই স্টুডেন্ট, ভি আছে এটার ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ ভি এক্স, এবং এটার জন্য আমাদের এখানে কি আছে ইউ, তাহলে আমরা এখানে লিখতে পারি ডিডিএক্স অফ ইউ এক্স। ওকে, চলো লিখে ফেলি। তাহলে এটা আমরা লিখতে পারি ডিডিএক্স ভিএক্স প্লাস ভিএক্স, আর এটার জন্য লিখতে পারি আমরা ডিডিএক্স অফ ইউএক্স। আমরা সংক্ষেপে লিখতে চাই মাই স্টুডেন্ট, বাম পাশে কী ছিল, ডিডিএক্স ইউ ইন্টু ভি, অতএব ডিডিএক্স ইউ ইন্টু ভি ইজ ইকুয়াল টু ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডি ইউ ডিএক্স। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা আমরা ফর্মুলা হিসাবে ইউজ করবো মাই স্টুডেন্ট, ইউ ইন্টু ভি এর ফর্মুলা, ইউ ইন্টু ভি এর ফর্মুলা। এটাকে আমরা মনে রাখার জন্য এভাবে লিখতে পারি ডিডিএক্স প্রথম ইন্টু দ্বিতীয় ফাংশন, তাহলে প্রথম ডিডিএক্স দ্বিতীয় প্লাস দ্বিতীয় ডিডিএক্স প্রথম। আরও সংক্ষেপের জন্য আমরা লিখতে পারি 1 দ্বিতীয়টা অন্তরজ, 2 প্রথমটা অন্তরজ। ঠিক আছে, 1 2 2 1। মাই স্টুডেন্ট খেয়াল করো, ইউ ইন্টু ভি যখন গুণাকারে থাকবে প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস তারপর তার উল্টা, দ্বিতীয়টা বাইরে আসবে, প্রথমটা ভিতরে যাবে। ওকে, প্রথম দ্বিতীয়, দ্বিতীয় প্রথম। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, এগুলো আমরা এই টাইপের অঙ্ক করবো। আমরা মাই স্টুডেন্ট সব ফর্মুলাগুলো আমরা একসাথে করতে চাচ্ছি। অনেক আমরা মূল নিয়মে অনেক 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 আমরা ফর্মুলা দেখেছি মাই স্টুডেন্ট। এটাই আমাদের আজকে লাস্ট স্টেজ, এরপরে আমাদের কোনো কিছু বাকি থাকবে না মূল নিয়মে অন্তরজ আমাদের শেখার জন্য। ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণ দিই মাই স্টুডেন্ট, ডি ডিএক্স এক্স ইন্টু ইএক্স কী হবে, প্রথম দ্বিতীয়, যে কোনোটাকে তুমি প্রথম ধরতে পারো। তুমি চাইলে এইভাবে লিখতে পারো ডি ডিএক্স ইএক্স এক্স, মাঝখানে যেহেতু প্লাস আছে কোনো সমস্যা নেই। যদি এটা লিখো ইএক্স ইন্টু এক্স, তাহলে এটা আগে আসবে, এটা পরে আসবে, সেম জিনিস। তাহলে ডি ডিএক্স ইএক্স ইএক্স ডিডিএক্স এক্স, প্রথমটা দ্বিতীয়টার অন্তরজ, দ্বিতীয়টা প্রথমটার অন্তরজ, 1 2 2 1। তাহলে এক্স ইএক্স ইএক্স ডিএক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। ইএক্স তুমি চাইলে কমন নিতে পারো, এক্স প্লাস 1। এটা পর অঙ্ক আমরা করবো মাই স্টুডেন্ট, আমি কিছু এক্সাম্পল দিয়ে রাখলাম ইত্যাদি। আচ্ছা চলো মাই স্টুডেন্ট, এখন আমরা ভাগেরটা করি। ইউ ভাগ ভি যখন ভাগ আকারে থাকবে, আমি কোশ্চেন আকারে লিখি, মূল নিয়মে ইউ ভাগ ভি এর অন্তরজ নির্ণয় করো। মাই স্টুডেন্ট, মূল নিয়ম মানে হচ্ছে কিন্তু সংজ্ঞার সাহায্যে অবশ্যই তোমাকে করতে হবে, তাই না? সেই সংজ্ঞাটা কি মূল নিয়মের, চলো আমরা লিখি আবার। তার আগে একদম শুরুর মতো ফাংশন অফ এক্স আমরা লিখতে চাই, ধরি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ইউ ভাগ ভি, মানে হচ্ছে ইউ ইজ এ ফাংশন। আচ্ছা এখানে লেখা থাকবে যেখানে ইউ ইজ ইকুয়াল টু ইউএক্স এবং ভি ইজ ইকুয়াল টু ভিএক্স এবং ভি ইজ ইকুয়াল টু ভিএক্স। তাহলে আমরাও লিখি ইউএক্স ভিএক্স। আমরা কেন লিখবো, এটা কেন লিখবো, এটা আমরা লিখতে পারতাম, শুধু এটা লিখতে পারতাম। এখন এটা কেন লিখবো মাই স্টুডেন্ট, কারণ এখানে ফাংশন অফ এক্স প্লাস এইচ আছে। তো এখানে যদি আমরা এক্স শো না করি তাহলে আমরা এক্স প্লাস এইচ কীভাবে লিখবো, তাই না? সেজন্য আমাদেরকে এভাবে লিখতে হচ্ছে। ওকে, ফাংশন অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু ইউ এক্স প্লাস এইচ ভি এক্স প্লাস এইচ। এখন অন্তরজের মূল নিয়ম
হতে পাই, এগুলো আমরা জানি, এগুলো বারবার লিখতে হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট। ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h ডি ডিএক্স। নাও এখানে y দাও, y ইজ ইকুয়াল টু কত, u ভাগ v, u ভাগ v ইজ ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 h। আগের মতো যোগ বিয়োগ করতে চাই। আচ্ছা, তাহলে আগে আমরা মানটা বসিয়ে নেই। ফাংশন অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু ইউ এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই ভি এক্স প্লাস এইচ, আর ফাংশন অফ এক্স কী হবে, ইউ এক্স ডিভাইডেড বাই ভি এক্স। ওকে, তাহলে সিম্পল ক্যালকুলেশন করি, মাই ডিয়ার স্টুডেন্ট, ভেরি সিম্পল, ইজ ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, লসাগু করতে চাই u এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স মাইনাস ভি এক্স প্লাস এইচ ইন্টু ইউ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা নিচে লিখে দাও যেহেতু লসাগু করেছি, এইচ ভি এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স। তাহলে কি হয়, লিমিট h টেন্স টু 0, h টেন্স টু 0, এটাকে আমরা আলাদা লিখে ফেলি মাই ডিয়ার স্টুডেন্ট, 1 বাই ভি এক্স প্লাস এইচ ভি এক্স, আর এটার সাথে আমরা h রাখবো, ইউ এক্স প্লাস এইচ ভি এক্স মাইনাস ভি এক্স প্লাস এইচ ইউ এক্স ডিভাইডেড বাই এইচ। এটাকে আমরা আলাদা লিখে রাখলাম। দুইটা আলাদা আমরা লিমিট নিয়ে যাই মাই ডিয়ার স্টুডেন্ট, এটার সাথে লিমিট এবং এটার সাথে লিমিট। কি হয় বলো, লিমিট h টেন্স টু 0, 1 বাই ভি এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স, এবং এখানে আমরা একটু ক্যালকুলেশন করতে চাই, লিমিট h টেন্স টু 0 h কি আছে, ইউ এক্স প্লাস এইচ ভি এক্স। আগেরটার মতো প্লাস মাইনাস করতে চাই মাই ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, মাইনাস ইউ এক্স ভি এক্স প্লাস ইউ এক্স ভি এক্স, অতিরিক্ত প্লাস মাইনাস কাটা যাবে, বাকি কি থাকছে, ভি এক্স প্লাস এইচ ইন্টু ইউ এক্স। এটা এবং এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তারপরে এটা এবং এটা থাকছে। ওকে, আর এটাতে যদি আমরা মান বসিয়ে দেই কি পাচ্ছি আমরা, 1 বাই ভি এক্স ইন্টু ভি এক্স, এর মানটা এখানে বসিয়ে দিলাম 0, তাহলে ভি এক্স এখানে ভি এক্স। ওকে, ইন্টু মাই স্টুডেন্ট খেয়াল করো, আমরা কি লিখতে পারি, এটা দিয়ে আমরা একটা ফাংশন করব এবং এটা দিয়ে আমরা আরেকটা ফাংশন করব ডিভাইডেড বাই এইচ। তাহলে আমরা আলাদা করে লিখে দিই মাই স্টুডেন্ট, লিমিট h টেন্স টু 0, ইউ এক্স প্লাস এইচ ভি এক্স মাইনাস ইউ এক্স ভি এক্স ডিভাইডেড বাই এইচ। আমরা মাইনাসটা আগে লিখতে চাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট, মাইনাস লিমিট h টেন্স টু 0 ভি এক্স প্লাস এইচ ইউ এক্স মাইনাস ইউ এক্স ইন্টু মূল নিয়ম অন্তরে যে ডেফিনিশনটা আছে সেটা বানাতে হবে আমাদের মাই ডিয়ার স্টুডেন্ট, ডিভাইডেড বাই এইচ।
এক্স প্লাস এইচ থাকতেই হবে, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ এফ এক্স, এটা আমাদের জানা আছে। তাহলে খেয়াল করো আমরা কী করেছি, ইউ এক্স প্লাস এইচ ভি এক্স মাইনাস ইউ এক্স ভি এক্স ডিভাইডেড বাই এইচ, এটা নিয়ে কোনো সংকট নাই। আমরা এই মাইনাসটা কমন নিয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই কী থাকে বলো, ভি এক্স প্লাস এইচ ইন্টু ইউ এক্স, আর এখানে প্লাস আছে মাইনাস ইউ এক্স ইন্টু ভি এক্স। ওকে, মাইনাস কমন নিয়েছি আমরা, তাহলে এটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস ইউ এক্স ইন্টু ভি এক্স। তাহলে এই মাইনাসটা হচ্ছে এটা, আর এই ফাংশনটা হচ্ছে এটা। এই যে দেখো ভি এক্স প্লাস এইচ ইন্টু ইউ এক্স, ভি এক্স প্লাস এইচ ইন্টু ইউ এক্স মাইনাস ইউ এক্স ভি এক্স। ওকে, আর এই মাইনাসটা আমরা এখানে লিখলাম। ঠিক আছে, একটু সাবধানে ক্যালকুলেশন করতে হবে মাই স্টুডেন্ট। আমরা থিওরিগুলো একটু ভালো মতো জেনে নিই, থিওরিগুলো যদি আমরা ভালো মতো জানি আমাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি 1/vx হোল স্কোয়ার। মাই স্টুডেন্ট, এখান থেকে আমরা ইএক্স কমন নিতে চাই, এখান থেকে কি কমন যায় বলো, vx কমন যাচ্ছে। vx যদি কমন যায়, এখানে এটা যেহেতু এইচের সাথে রিলেটেড না, এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখি, আমি লিখে নিই পরে দেখাচ্ছি। লিমিট h টেন্স টু 0, তুমি vx কমন নাও, vx যদি কমন নাও কি থাকছে, u x প্লাস h মাইনাস ux ডিভাইডেড বাই h মাইনাস লিমিট h টেন্স টু 0, এখান থেকে আমরা কমন নিচ্ছি ux যদি আমরা কমন নিই কি থাকছে, v x প্লাস h মাইনাস vx ডিভাইডেড বাই h। ওকে, তাহলে দিস ইজ ইকুয়াল টু 1/vx হোল স্কোয়ার। vxটা তুমি বাইরে নিতে পারো, vxটা বাইরে নেওয়ার পরে মাই স্টুডেন্ট এটা কোন সূত্র, লিমিট h টেন্স টু 0, তোমাদের নিশ্চয়ই জানার কথা, ux প্লাস h মাইনাস ux ডিভাইডেড বাই h, একটু আগে দেখিয়েছি, মাইনাস ux যদি তুমি বাইরে নাও, লিমিট h টেন্স টু 0, vx প্লাস h মাইনাস vx ডিভাইডেড বাই h। আমাদের জানা আছে মাই ডিয়ার স্টুডেন্ট, dx fx is equal to limit h tends to 0 function of x plus h minus function of x divided by h। এটা আমাদের জানা আছে, এখানে f থাকলে এখানে f হবে, এখানে u থাকলে আমরা u দিব। তাহলে কি হচ্ছে 1/vx হোল স্কোয়ার, vx এটা হচ্ছে ddx of ux, f থাকলে ddx of fx, এখন u আছে তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, ddx of ux মাইনাস এই ux লিখো, ux আর এটার ক্ষেত্রে কি হবে, ddx of vx, বাম পাশে কি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, এটা যদি আমরা একটা শর্ট ফর্মে লিখি, বাম পাশে ছিল আমাদের ddx u ভাগ v, আমরা এক্সটাকে বাদ দিয়ে দিই, আমাদের যেহেতু জানা আছে u ইজ এ ফাংশন অফ ux অ্যান্ড v ইজ এ ফাংশন অফ vx, সো কে আমরা সংক্ষেপে u লিখব এবং কে আমরা সংক্ষেপে v লিখব। চলো, অতএব ddx u ভাগ v ইজ ইকুয়াল টু 1/v স্কোয়ার v du dx মাইনাস u dv বাই
ডিএক্স। এইভাবে তো আমাদের মনে রাখলে চলবে না মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের আরেকটু শর্ট ফর্মে লাগবে, which implies d dx u ভাগ v is equal to v square v du dx minus u dv by dx। এইভাবেও যদি আমাদের মুখস্থ করতে সমস্যা হয় আমরা আরও শর্ট ফর্মে লিখতে পারবো, কোনো সমস্যা নেই মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা আরেকটু শর্ট ফর্মে লিখি যাতে তোমাদের মনে থাকে। ওকে, আমরা যদি লিখি এটাকে d dx log হর ইজ ইকুয়াল টু, আমরা কি মনে রাখবো, হর স্কোয়ার হর d dx লগ, এরপর তার উল্টা, এই হর স্কোয়ার হর, এটা যদি মনে রাখতে পারো তারপরে তোমার সব হয়ে যাবে। হর স্কোয়ার হর, তো এখানে হর হলে এখানে তো হর হবে না, এখানে কি হবে, লব হবে। এরপরে তার উল্টা, উল্টাটা কি, লব ডি ডিএক্স হর। ওকে, আচ্ছা আরও যদি সংক্ষেপে চাও, ডি ডিএক্স এখানে আমি 1 দিলাম 2 দিলাম, তারপরে নিচেরটা স্কোয়ার, হ্যাঁ নিচেরটা স্কোয়ার নিচেরটা ডি ডিএক্স প্রথমটা, এরপর তার উল্টা, যে যেভাবে মনে রাখতে পারে মাই ডিয়ার স্টুডেন্ট, মুখস্থ করার টেকনিক যার যেভাবে ইচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা একটা এক্সাম্পল দিই, আমরা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ডি ডিএক্স 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স, তাহলে কী হতে যাচ্ছে চলো দেখি। কী মনে রাখবো, নিচেরটা স্কোয়ার নিচেরটা স্কোয়ার নিচেরটা, ব্যাস ঝামেলা শেষ। কী মনে রাখবো, হর স্কোয়ার হর, হর স্কোয়ার হর, নিচেরটা স্কোয়ার নিচেরটা, আর কোনো ঝামেলা নেই মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে কি হবে, এখন যেহেতু 1 মাইনাস সাইন এক্স লিখে ফেলেছো, তাহলে এটা কি লিখতে হবে, বাকিটা 1 প্লাস সাইন এক্স, মাঝখানে মাইনাস, এটা মনে রাখতে হবে। তার উল্টা, তার উল্টা, প্রথমে এটা লিখো 1 প্লাস সাইন এক্স ডি ডিএক্স, এরপরে এটা 1 মাইনাস সাইন এক্স, তাহলে কি হচ্ছে 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার 1 মাইনাস সাইন এক্স, 1-এর ডেরিভেটিভ কি মাই ডিয়ার 0, আর সাইন এক্সকে ডেরিভেটিভ করলে হবে কজ এক্স, এগুলো আমরা শিখেছি। কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে 0 1, আর সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স। ওকে, মাইনাস 1 প্লাস সাইন এক্স। আমরা অরিজিনাল অঙ্ক শুরু করার আগে কিছু আমরা প্র্যাকটিস করছি মাই ডিয়ার স্টুডেন্ট, সামনে দেখবে যে আরও সহজ হয়ে গিয়েছে। তুমি সূত্রগুলো কনফার্ম করো, অঙ্ক করার দায়িত্ব আমাদের, আমরা সবাই মিলে অঙ্কগুলো শেষ করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। অঙ্ক কোনো সমস্যা না, সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা কত হচ্ছে, মাইনাস 1কে ডেরিভেটিভ করলে 0, 1কে ডেরিভেটিভ করলে 0 লেখার দরকার নেই, মাইনাস মাইনাস সাইন এক্সেরটা হচ্ছে, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স। মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক সময় কিন্তু ডিডিএক্স না থাকলেও স্টুডেন্টরা কী করে, সূত্রটা লিখে ফেলে। তোমাকে খেয়াল রাখতে হবে, সূত্র আমরা তখনই প্রয়োগ করতে পারবো যদি ডিডিএক্স থাকে। ডিডিএক্স বাদে কিন্তু আমরা অন্তরীকরণ, অন্তরাজের যে রেজাল্ট আছে, অন্তরীকরণের যে রেজাল্ট, সেটা আমরা লিখতে পারবো না। এটা একটু খেয়াল করো, ঠিক আছে। আর ব্রেকেট দিবে, ডিডিএক্সের পরে ব্রেকেট দিবে। তাহলে কত হচ্ছে 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার, তাহলে কত হয় কজ এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স মাইনাস মাইনাসে প্লাস কজ এক্স মাইনাসে প্লাস, তারপরে কত হচ্ছে মাইনাসে প্লাস, এখানে আবার সাইন এক্স কজ এক্স হচ্ছে। ডেরিভেটিভের সবার রেজাল্ট মাই ডিয়ার স্টুডেন্ট একরকম আসবে না,
এক একজনের এক এক রকম আসতে পারে, যেহেতু ক্যালকুলেশনের বিষয় আছে। সরি, এটা না, এটা ক্যান্সেল হবে। তাহলে কত হচ্ছে বলো? 2 cos x, 2 cos x ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা করলাম। এগুলো করো মাই স্টুডেন্ট। এখন দুটাতে গেল, ইউ ইন্টু ভি গেল, ইউ ভাগ ভি গেল। এখন ইউ টু দি পাওয়ার ভি, সেটা কি হবে? এটা অবশ্য মূল নিয়ম না, এটা সিম্পল মাই স্টুডেন্ট। কোশ্চেন, আমি যদি লিখি ডি ডিএক্স ইউ টু দি পাওয়ার ভি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা মূল নিয়ম না, তাহলে অ্যান্সার কী হবে? এটা মূল নিয়ম বাদে আমরা ধরতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার ভি, যেহেতু পাওয়ার আছে লন লাগবে, লন ওয়াই ইজ ইকুয়াল টু লন ইউ টু দি পাওয়ার ভি। আমাদের জানা আছে মাই ডিয়ার স্টুডেন্ট, পাওয়ার আগে আসে, তোমরা জানো। লন এক্স টু দি পাওয়ার এম, এম ইন্টু লন এক্স, পাওয়ার আগে আসে, তাহলে পাওয়ারটা আগে নিয়ে আসো। লন ওয়াই পাওয়ার আগে আসবে, ভি ইন্টু লন ইউ। উভয় পাশে আমরা ডিডিএক্স করতে চাই। ডিডিএক্স মানে হচ্ছে উভয় পাশে অন্তরজ করে ডিডিএক্স। উভয় পাশে ডিডিএক্স মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট? উভয় পাশে অন্তরজ করে। তাহলে এটা কি হচ্ছে? 1/y। আমাদের লনের সূত্র কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট? ডিডিএক্স লন এক্স ইজ ইকুয়াল টু 1/x। তাহলে ওয়াই জায়গায় কি আছে? এক্সের জায়গায় কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট? এক্সের জায়গায় আমাদের আছে ওয়াই, সমস্যা নেই। তাহলে কি হবে? এখানে এটা যদি 1/x হয়, তাহলে এটা হবে 1/y। তাহলে আমি কাকে এক্স ধরে নিচ্ছি? ওয়াইকে। সবসময় অন্তরজের ক্ষেত্রে একটা কথা মনে রাখবে, আমি যাহাকে এক্স ধরব উহাকে পুনরায় অন্তরজ করব। তাহলে এখানে আমি কাকে এক্স ধরেছি মাই ডিয়ার স্টুডেন্ট? ওয়াইকে। কাকে এক্স ধরেছি? ওয়াইকে। তাহলে ওয়াইকে আবার এক্সের সাপেক্ষে অন্তরজ। তাহলে কি হবে? ডি ওয়াই ডিএক্স। আবারও বলছি, কোনো এটা তো আমাদের বেস সূত্র, মানে অরিজিনাল সূত্র, মূল নিয়মের সূত্র, এটা আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে আমরা কি লিখছি? ডি ডিএক্স লন ওয়াই কার ফর্মে আছে? লন এক্স ফর্মে আছে। তাহলে এক্সের জায়গায় ওয়াই আছে, আমরা লিখলাম, কোনো সমস্যা নেই। তাহলে আমি কাকে এক্স ধরে নিয়েছি? ওয়াইকে। কাকে এক্স ধরে নিয়েছি? ওয়াইকে। তাহলে সেটাকে আমি আবার কি করব? ডেরিভেটিভ করব। এই বিষয়ে আমি পরে বিস্তারিত ব্যাখ্যা করব মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে দিস ইজ ইকুয়াল টু, এটা আমি আর ভাঙাচ্ছি না, এটা এইভাবেই থাকবে। আমি একটা ফর্ম তৈরি করে দিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের, আমরা সেভাবেই অঙ্ক করব ইনশাল্লাহ। তাহলে ডি ওয়াই ডিএক্স, ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাও, ওয়াই ডি ডিএক্স ভি লন ইউ। অতএব ডি ডিএক্স, ডি ডিএক্স আর ওয়াই মানে কি? শুরুতে ছিল ওয়াই ইজ ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার ভি, ওয়াই ইজ ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার ভি, ওয়াই ইজ ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার ভি, ডি ডিএক্স ভি লন ইউ। মাই স্টুডেন্ট, এটাই আমাদের সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আমরা তো শিখলাম কিভাবে আসছে, এখন এটা ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে। টেকনিক তোমার ইচ্ছা মতো, আমি আমার মতো করে শিখিয়ে দিচ্ছি মাই স্টুডেন্ট। ইউ টু দি পাওয়ার ভি, ইউ টু দি পাওয়ার ভি মানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের বেস, আর ভিটা হচ্ছে পাওয়ার। ভি হচ্ছে কি মাই স্টুডেন্ট? পাওয়ার। বোথ ফাংশনস আর দ্য ফাংশনস অফ এক্স। ইউ ইজ ইকুয়াল টু ইউএক্স, ভি ইজ ইকুয়াল টু ভিএক্স। খেয়াল রাখতে হবে, বেসটাও হচ্ছে এক্সের ফাংশন এবং তার পাওয়ারটাও হচ্ছে এক্সের ফাংশন। আমি যা ইচ্ছা তাই কিন্তু এই সূত্র আমি অ্যাপ্লাই করতে পারবো না। এটা মানেটা কি? বেসটাও হচ্ছে আমার এক্সের ফাংশন এবং তার পাওয়ারটাও হবে আমাদের এক্সের ফাংশন। কি লিখব? যা আছে তাই, যা আছে তাই। এবং মনে রাখার জন্য এই দুইটার মাঝখানে লন, এই দুইটার মাঝখানে কি মাই স্টুডেন্ট? লন। কীভাবে? এই যে দেখো,
উপরটা থেকে আগে আসবে ভি এবং ইউর মাঝখানে লন, ভি এবং ইউর মাঝখানে লন। মুখস্থ রাখার জন্য, মনে রাখার জন্য টেকনিক আমার মতো করে, তুমি তোমার মতো করে মনে রাখতে পারো। মাই স্টুডেন্ট কীভাবে, আবারও বলছি, যা আছে তাই, যা আছে তাই, ভি এবং ইউর মাঝখানে লন, ভি এবং ইউর মাঝখানে লন, ভি এবং ইউর মাঝখানে লন, জাস্ট মনে রাখার জন্য। ডিডিএক্স তো থাকবেই, ঠিক আছে। এখানে যেটা দেখার বিষয় যে ইউটা এক্সের ফাংশন, ভিটাও এক্সের ফাংশন। যদি এরকম থাকে ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে কিন্তু এই সূত্র হবে না। এখানে ইউ হচ্ছে ই এবং ভি হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের বেস আর এটা হচ্ছে আমাদের পাওয়ার। বেসটা কি মাই ডিয়ার স্টুডেন্ট এক্সের ফাংশন? না, বেসটা এক্সের ফাংশন হতে হবে, পাওয়ারটাও এক্সের ফাংশন হতে হবে। তো সেই ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্সের ক্ষেত্রে এই সূত্র গ্রহণযোগ্য হবে না। আবার ডিডিএক্স এ টু দি পাওয়ার বি, এটাও কিন্তু হবে না, এটা কনস্ট্যান্ট, টোটালটাই কনস্ট্যান্ট, এটা কি হবে? 0 হবে। তো এই বিষয়গুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব মাই ডিয়ার স্টুডেন্ট। চলো আমরা একটা এক্সাম্পল দিই। যদি এরকম থাকে যে, তাহলে আমরা একটা এক্সাম্পল দিই যেটার বেস কি বলো, বেসটাও হচ্ছে এক্সের ফাংশন এবং তার পাওয়ারটাও হচ্ছে এক্সের ফাংশন। এই যে সাইন এক্স, এক্সের ফাংশন বলতে কি হতে পারে? এক্স হতে পারে, সাইন এক্স হতে পারে, কজ এক্স হতে পারে, টেন ইনভার্স এক্স হতে পারে। এবং যে পাওয়ার এক্সের ফাংশন সেটাও এরকম হতে পারে, লন এক্স, কজ স্কোয়ার এক্স অথবা এক্স টু দি পাওয়ার এক্স, যা ইচ্ছা তাই হতে পারে। তো এখানে আমাদের বেস হচ্ছে এক্স আর এটা হচ্ছে সাইন এক্স। কী শিখেছি মাই ডিয়ার স্টুডেন্ট? যা আছে তাই, যা আছে তাই। সূত্রটা লিখি, ডিএক্স ইউ টু দি পাওয়ার ভি, যা আছে তাই, ইউ টু দি পাওয়ার ভি, ইউ টু দি পাওয়ার ভি, দুইটার মাঝখানে লন, ডিএক্স ভি লন ইউ। তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি বলো? যা আছে তাই, যা আছে তাই, ডিএক্স দুইটার মাঝখানে লন, দুইটার মাঝখানে কী হবে? লন। জাস্ট মনে রাখার জন্য সাইন এক্স লন এক্স, ওকে, সাইন এক্স লন এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার সাইন এক্স ইউ ইন্টু ভি এর সূত্রে আমরা কী শিখেছি মাই ডিয়ার স্টুডেন্ট? প্রথমটা আর এটা হচ্ছে দ্বিতীয়টা। তাহলে সাইন এক্স একটাকে বাইরে রাখবো, তুমি ইচ্ছা করলে যে কোনোটা আগে করতে পারো। তুমি লন এক্সকে যদি তুমি আগে নিয়ে আসো, সাইন এক্সের ডেরিভেটিভ হবে, মানে দ্বিতীয়টা আমি আগে লিখবো, সেটাও হতে পারে। তাহলে এখন আমরা কীভাবে লিখছি? প্রথমটা হচ্ছে সাইন এক্স, পরেরটা কী আছে বলো? লন এক্স, তারপরে সূত্রের মাঝখানে প্লাস, এরপরে তার উল্টাটা। আর দেখার দরকার নাই, এখানে আর চেক করার দরকার নাই, এটা যা লিখেছো তার উল্টাটা লিখে দাও। কি হবে? লন এক্স ডিএক্স সাইন এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স জানা আছে, সাইন এক্সের লন এক্সের ফর্মুলা আমাদের জানা আছে, 1/x প্লাস লন এক্স, সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কজ এক্স হয়, সেটা আমাদের জানা আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই আমাদের অ্যান্সার। আমরা মাই ডিয়ার স্টুডেন্ট তিনটা যে স্টেপ 4-এ যে তিনটা ফাংশন সেগুলো মূল নিয়মে করলাম, সেটা অবশ্য মূল নিয়ম না, এমনিতেই, এবং তার সাথে প্রত্যেকটার সাথে আমরা একটা করে এক্সাম্পল দিলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, সূত্র যদি তুমি কনফার্ম করতে পারো, তুমি হাজার হাজার এক্সাম্পল তুমি করতে পারবে, যে কোনো বই থেকে তুমি সলভ করতে পারবে, কোনো সমস্যা হবে না। আমি সবগুলো সূত্র তোমাদের প্রমাণ করে দিয়েছি। এই সবগুলো সূত্রের একটা সামারি আগামী ক্লাসে আমরা নিব, এবং কিভাবে তুমি সূত্রগুলো মুখস্থ করতে পারবে সেই টেকনিকটাও আমরা ইনশাল্লাহ দেখাবো। মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, কোনো সমস্যা হলে কমেন্ট করো। মাই ডিয়ার স্টুডেন্ট, যে কোনো প্রকারের সমস্যা আমরা ইনশাল্লাহ সলভ করব। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে সূত্রের মূল নিয়ম অন্তরে যে সামারিগুলো। সেই পর্যন্ত ভালো থেকো মাই ডিয়ার স্টুডেন্ট, খোদা হাফেজ।